আসসালামু আলাইকুম। অনলাইন আনপিটিতে আপনাদেরকে স্বাগতম। আমি আপনাদেরকে শেখাবো একটি ফুল ব্লগ কিভাবে তৈরি করা যায়। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করবেন। আজকে যে টপিক দিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ ব্লগ, মানে ব্লগ কি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে যে দুটো ট্যাব বার দেখতেছেন, যেটা কম বেশি সবাই জানে, একটা হচ্ছে blogspot.com আর একটা শুধু .com। তো বলে রাখা ভালো, ব্লগ দুই প্রকার। একটা হচ্ছে পার্সোনাল ব্লগ আর একটা নন পার্সোনাল ব্লগ। পার্সোনাল ব্লগ বলতে আমরা বোঝাই blogspot.com, নন পার্সোনাল বলতে .com, .pd বা .com। এখানে যেমন দেখতেছেন allinfotech1.blogspot.com, এটা আমার সাইট। এটাতে অন্য কিছু হতে পারে, তারপর .blogspot.com। এটাই যে হবে তা কোনো কথা না। ঠিক এরকম techtunes.com.ua, এটা ছাড়াও অন্য কিছু হতে পারে। আমি আমার সুবিধা মতো দুইটা দিয়ে উদাহরণ দেখাচ্ছি আমার মতো করে। এটা যেহেতু পার্সোনাল ব্লগ, তো পার্সোনাল ব্লগে শুধু নিজেই পোস্ট করবেন বিভিন্ন কন্টেন্ট বা আর্টিকেল। ভিজিটররা শুধু ওই আর্টিকেল করতে পারবে বা ওই বিষয়ে কমেন্ট করতে পারবে। মেন কথা, সম্পূর্ণ কন্ট্রোল তার হাতেই থাকবে। সেটা হচ্ছে পার্সোনাল ব্লগ। আরেকটা হচ্ছে নন পার্সোনাল, যেটাকে বলা হচ্ছে এটা techtunes.com.ua। এটা বাংলাদেশে অনেক একটা পপুলার সাইট, যেটা ডোমেন হোস্টিং কিনতে হয়, টাকা খরচ করে কিনতে হয়। পার্সোনাল ব্লগ বলতে blogspot.com, যেটা এটাতে আপনি গুগলের মাধ্যমে এমনিতেই আপনি কোনো রকম ইনভেস্ট ছাড়াই আপনি ব্লগটা তৈরি করতে পারবেন। কিন্তু যেটা techtunes.com.pt, এই ব্লগ স্পট জায়গা উঠে .com.pt, এই কারণে ডোমেন হোস্টিং নেম কিনে এই .com.pt রাখা হয়েছে। সো আমরা যেহেতু নতুন, সো আমরা কোনো ইনভেস্ট ছাড়াই কাজ করব। সো blogspot.com দিয়ে আমরা শুরু করব। যখন দেখবো যে হ্যাঁ অনেক ভিজিটর হচ্ছে আমার ব্লগে, তখন আমি এটা ডোমেন হোস্টিং নেম কিনতে পারবো। যখন আমি টাকা খরচ করে ডোমেন হোস্টিং নেম কিনবো, তখন এই blogspot এটা থাকবে না, তখন থাকবে allinfotech.com। তো আমার মনে হচ্ছে যে আমি যতটুকু আইডিয়া দেওয়ার কথা ব্লগ সম্পর্কে তা আপনাদেরকে দেওয়া হয়েছে। এরপরে বাকি যে টিউটোরিয়াল আছে, বাকি যে 1 থেকে 10 পর্যন্ত আছে, বাকিগুলো এক এক করে আপনারা পাবেন। তো ঠিক আছে, আজ এখানে, আল্লাহ হাফিজ।